আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তরমুজের খোসার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তরমুজের খোসা ফেলে দিবেন না। এই খোসা দিয়ে বাঁচিয়ে নিন আপনার 1 বছরের সংসারের খরচ। এখানে আমি তরমুজের খোসা নিয়েছি। তরমুজটা আমরা অনেকেই খেয়ে খোসাটা ফেলে দিয়ে থাকি। আশা করছি আজকের ভিডিও দেখে খোসাটি আর কেউ ফেলবেন না। তরমুজের খোসাগুলো প্রথমে টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হলে সবুজ অংশটা আমি ছুরি দিয়ে ভাবে ছাড়িয়ে নিচ্ছি। লাল অংশটা ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন এই খোসাগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ভিডিওর প্রথমে অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকার অনুরোধ রইল। আমি সবগুলো তরমুজের খোসা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। পানিটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যানের মধ্যে গ্রেট করা খোসাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ মতো পানি। এখানে চায়ের কাপের মাপে 1 কাপ মতো পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। এর মধ্যে খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে একটা লেবু কেটে নিচ্ছি। একটা লেবুর সম্পূর্ণ রসটাই আমি নিয়ে নিচ্ছি। খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। আমাদের এই পানিটা লাগবে। পানিটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। চায়ের কাপের মেপে এখানে আমার 2 কাপের একটু বেশি পরিমাণ হয়েছে। এখানে আমি 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। জাল করে ঘন করে দেব। যখন আঠালো হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই শিরাটা আমরা ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না এটা জমাট বাঁধে। মানে একটা বাটিতে পানি নিয়ে এই শিরাটা দিয়ে দিব। যদি জমাট বেঁধে যায় তার মানে হয়ে গেছে। দেখেন শিরাটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন আর আঠালো হয়ে গেছে। বাটিতে পানি নিয়েছি, একটু শিরা দিয়ে দিয়েছি, জমাট বেঁধেছে, তার মানে আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন বলি, এটা আমরা তরমুজের জেলি বানাচ্ছি, তরমুজের খোসার জেলি। এখন একটা কাঁচের জার নিয়েছি, জারের মধ্যে জেলিটা নিয়ে নিচ্ছি। বাজার থেকে তো আমরা অনেক দাম দিয়ে জেলি কিনে খাই। আপনারা একবার এই ফেলনা তরমুজের খোসা দিয়ে জেলি তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ঝাঁকিয়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে জেলিটা সেট হয়ে গেছে। ঝাঁকালে কিন্তু পড়ে যাচ্ছে না। এখন একটু ব্রেডের মধ্যে জেলি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। চাইলে এই ফেলনা তরমুজের খোসা দিয়ে জেলি তৈরি করে বছর ধরে সংরক্ষণ করে খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক টাকা বেঁচে যাবে। কেটে নিচ্ছি, দেখেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তরমুজের খোসা দিয়ে আরেকটি রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করছি। প্রথমে তরমুজটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি। তরমুজ কেটে নিয়েছি। এখন কিন্তু বাজারে অনেক তরমুজ পাওয়া যাচ্ছে। আপনারা এই তরমুজের খোসা দিয়ে
অনেক কিছু বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে। তরমুজগুলো উঠিয়ে নিচ্ছে। এখন এই খোসাটা নিয়ে নিচ্ছে। সবুজ অংশটা ছুরি দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা তরমুজের 4 ভাগের 1 ভাগ খোসা নিয়েছি। মাঝারি সাইজ ছিল তরমুজটা। খোসাটা এখন ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কেননা আমরা এগুলো এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সুবিধার্থে ছোট করে কেটে নিচ্ছি। তার আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যানের মধ্যে টুকরো করা খোসাগুলো দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পানি। ঢাকনাতে ঢেকে রেখেছিলাম প্রায় 15 মিনিট। সেদ্ধ হয়ে গেছে। উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি, ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিহি করে পেস্ট করে নেব। মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন একটা ছাঁকনার সাহায্যে আমি পেস্ট খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো আটা, হাফ কাপ চিনি, হাফ কাপ সুজি, চিমটি পরিমাণ লবণ, হাফ চামচ বেকিং পাউডার, 1.5 টেবিল চামচ মতো ঘি, 1 টেবিল চামচ মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। এখন খুব ভালোভাবে মেখে নেব, মেখে ডো তৈরি করে নেব। মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি বাদাম, চীনাবাদাম আধা ভাঙা করে নিয়েছি। ডো তৈরি হয়ে গেছে। ছোট ছোট করে ডো থেকে লেচি কেটে নিয়েছি। তরমুজের এই খোসা দিয়ে আমি বিস্কুট তৈরি করছি। আমি ছোট ছোট করে আগে লেচি কেটে নিয়েছি, এতে করে কিন্তু প্রত্যেকটা বিস্কুট সমান হবে। একটা লেচি নিয়ে নিয়েছি, প্রথমে হাত দিয়ে গোল করে তারপর চ্যাপ্টা করে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য ছুরি দিয়ে উপর থেকে দাগ টেনে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। এইভাবে একবার এই বিস্কুট তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেলে বিস্কুটগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচ নিচে কমিয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। খুব সুন্দর কালার চলে এসেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। একইভাবে বাকি বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। ভেজে পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। এই বিস্কুট খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা আমরা তরমুজের খোসাতে তৈরি করেছি। কাউকে একবার খাওয়ালে সে কিন্তু আবার খেতে চাইবে, এতটাই মজার। আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি দুধের সঙ্গে সুজি গুলিয়ে মজাদার বিস্কুট রেসিপিটি শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপের একটু বেশি পরিমাণ, মানে 1 কাপ মতো সুজি। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া করা চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ মতো আটা। দিচ্ছি চিমটি পরিমাণ লবণ, 1 টেবিল চামচ মতো এখানে আমি
গোটা চিনি ব্যবহার করেছি আর সামান্য পরিমাণ বেকিং পাউডার। খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ মতো ঘি। আবারও খুব ভালোভাবে ঘি দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে ঘি ব্যবহার করেছি, চাইলে ঘির পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খেতে ভালো লাগে। এখন আমি কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নেব। দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চীনাবাদাম। বাদামটা হালকা গুঁড়ো করে নিয়েছি, মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম দুধ দিয়ে ডো তৈরি করছি। আবার বলছি, ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবর মতো আপনারা সবাই মানিয়ে নেবেন। ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবেই ভিডিওতে ভয়েস দিই না কেন, আমার ভিডিওতে নয়েজ আসবেই, কিছুই করার নেই। তো যাই হোক, এই ডোটা একটু নরম করে মেখে নিয়েছি। যেহেতু সুজি দিয়ে ডো তৈরি করছি, অবশ্যই নরম করে তৈরি করে নিতে হবে। ঢেকে 5 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে সুজিটা কিন্তু সেট হয়ে গেছে। হাতে একটু ঘি মেখে নিয়েছি। অল্প একটু ডো হাতে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। চুলার পর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে ডো নিয়ে বিস্কুটের শেপ দিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। সুজির এই বিস্কুটগুলো কিন্তু আগে তৈরি করে পরে ভেজে নেওয়া যাবে না, একটা একটা করে তৈরি করে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে কমিয়ে রেখে সময় নিয়ে ভেজে নিতে হবে। একবার আজকের রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এখন একটা ভেঙে শেয়ার করছি। তো আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।